সৃষ্টি যখন তার নিজস্ব নিয়মে চলছিল, পাহাড় স্থির, আকাশ সমুদ্র গভীর, ঠিক তখনই অদৃশ্য জগতে এক মহান দায়িত্ব নিয়ে হাজির ছিলেন এক ফেরেশতা। তিনি ইসরাফিল আলাইহিসসালাম, আল্লাহর নির্দেশে শ্রেষ্ঠ সেই ফেরেশতা, যার দায়িত্ব কিয়ামতের আগমনের ঘোষণা দেওয়া। বাঁশি ফু দিয়ে সৃষ্টি জগতের এক অধ্যায়ের সমাপ্তি ঘটানো। ইসরাফিল আলাইহিসসালাম কোনো সাধারণ ফেরেশতা নন। হাদিসে বর্ণিত আছে, তার চোখ সর্বদা আরশের দিকে নিবদ্ধ, ঠোঁটের কাছে প্রস্তুত রাখা বাঁশি। আল্লাহর হুকুমে অপেক্ষায় তিনি মুহূর্তের জন্য গাফেল নন। তার জীবনের একমাত্র অপেক্ষা, হুকুম আসবে কখন। পৃথিবীর মানুষ যখন ব্যস্ত নিজেদের দুনিয়ায়, কেউ সম্পদ জমাচ্ছে, কেউ ক্ষমতার পিছনে ছুটছে, কেউ আবার গুনাহে ডুবে থেকেও ভাসছে। এখনো সময় আছে, অথচ সময় যে নিঃশব্দে ফুরিয়ে যাচ্ছে তা খুব কম মানুষই বুঝতে পারে। এক রাতে যখন পৃথিবীর অধিকাংশ মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন, আকাশের তারাগুলো নীরবে জ্বলছিল, ঠিক তখনই আল্লাহর হুকুম নাজিল হলো, ইসরাফিল আলাইহিসসালাম বাঁশি ফু দাও। এই হুকুম কোনো বজ্রধ্বনি ছিল না, কোনো শব্দও ছিল না, তবু তা ছিল সমগ্র জাতির জন্য সবচেয়ে ভারী নির্দেশ। ইসরাফিল আলাইহিসসালাম এক মুহূর্ত দেরি করলেন না। আল্লাহর আদেশ মানা ছাড়াই ফেরেশতাদের আর কোনো পথ নেই। তিনি বাঁশির কাছে ঠোঁট আনলেন। বাঁশির সেই প্রথম ধ্বনি ছিল কোনো সাধারণ শব্দ নয়, তা ছিল এমন এক ডাক যা সৃষ্টি হওয়ার পর আর কোনো শোনা যায়নি। সেই শব্দে আকাশ তার ভারসাম্য হারালো, পাহাড় তাদের স্থিরতা ভুলে গেল, সমুদ্রের গর্জন থেমে গেল। কুরআনে বলা হয়েছে, যখন সিংহায় ফু দেওয়া হবে, তখন আকাশ ও পৃথিবীতে যা কিছুই আছে সবই বেহুশ হয়ে পড়বে। যাকে আল্লাহ চাইবেন সে ছাড়া এই ধ্বনি কোনো সিংহ ধ্বংসের গল্প নয়, বরং আল্লাহর ক্ষমতার প্রকাশ। মানুষ তখন বুঝতে পারল যে দুনিয়াকে তারা চিরস্থায়ী ভেবেছিল, তা আসলে ছিল অস্থায়ী। যারা আল্লাহর কথা মনে করেছিল তারা বুঝবে ক্ষমতা কার, যারা অন্যায় করেছিল তারা বুঝলো ন্যায় বিচার কাকে বলে, আর যারা ঈমান এনেছিল তারা বুঝলো আল্লাহর কখনো মিথ্যা হয় না। বাঁশির ধ্বনি পৃথিবীর জীবন থেমে গেল, জীবনের কোলাহল নিস্তব্ধ হয়ে গেল। কেউ আর কারো ক্ষতি করতে পারল না, কেউ আর গুনাহ বাড়াতে পারল না। সময়ের দরজা বন্ধ হয়ে গেল, তারপর দীর্ঘ এক নীরবতা। এই নীরবতা ছিল অপেক্ষার, কারণ এটি শেষ নয়। আল্লাহ আবার আদেশ করবেন। এবার ইসরাফিল আলাইহিসসালাম বাঁশি ফু দেবেন, কিন্তু সে ধ্বনি হবে ভিন্ন। সে হবেন পুনরুত্থানের ডাক। কবর থেকে মানুষ উঠবে, বিচার শুরু হবে, সত্য মিথ্যার পার্থক্য স্পষ্ট হবে। ইসরাফিল আলাইহিসসালাম তখনও ওইরকম আনুগত্য দাঁড়িয়ে থাকবেন। তার কোনো আবেগ নেই, কোনো ক্লান্ত নেই, কারণ ফেরেশতাদের কাজ প্রশ্ন করা নয়, হুকুম পালন করা। এই গল্প আমাদের ভয় দেখানোর জন্য নয়, এই গল্প আমাদের জাগিয়ে তোলার জন্য। কারণ কিয়ামতের দিন কখন আসবে তা আমরা জানি না, কিন্তু ইসরাফিল আলাইহিসসালাম প্রস্তুত আছেন, বাঁশি প্রস্তুত আছে। হুকুম আসলেই আর দেরি হবে না। তাই আজই সময়, আজই তওবার সময়, আজই আল্লাহর দিকে ফিরে আসার সময়, আজই ঈমানকে শক্ত করার সময়। কারণ যে ডাক একদিন আসবেই, সেই ডাকে আর সুযোগ থাকবে না।